ব্রেকিং নিউজ এইমাত্র সংসদে স্পিকারের অনুমতিক্রমে শতভাগ পে স্কেল গ্যাজেট তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, জাতীয় সংসদে আজ রচিত হলো সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লাখ লাখ কর্মকর্তা কর্মচারীর বহুকাঙ্ক্ষিত স্বপ্নের পে স্কেল এর চূড়ান্ত রূপরেখা ও গ্যাজেট সংসদে উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকারের অনুমতি ক্রমে এক বিশেষ বক্তব্য ও ব্রিফিংয়ে তিনি নতুন পে স্কেলের বিস্তারিত খুঁটিনাটি ঘোষণা করেন। সংসদে উত্থাপিত এই সিদ্ধান্ত অনুযায়ী বহু প্রতীক্ষিত পে স্কেলটি কোন কোন ধাপে বা কিস্তিতে নয়, বরং আগামী আগস্ট মাসে মূল বেতন থেকেই এর এক দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই ঐতিহাসিক পে স্কেলের অনুমতি গ্যাজেট জনগণের সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে, যাতে প্রত্যেকে নিজ নিজ সুবিধা ও গ্রেড সংখ্যা হিসেবে সহজে দেখে নিতে পারে। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 40% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের জন্য বরাদ্দকৃত আনুতান্ত্রিক ভাতা 20% হারে বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এবারে পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন স্পষ্ট লেগেছে 11তম থেকে 20তম গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনে। এই স্তরের কর্মচারীদের জন্য মূল বেতন সরাসরি 100% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে, যার পাশাপাশি 50% বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যে 10 থেকে 15% বিশেষ সুবিধা পাচ্ছেন, তার নতুন পে স্কেল কার্যকর হওয়ার পরেও পুরোপুরি বহাল ও চলমান থাকবে। কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে পেনশন সুবিধার ক্ষেত্রে 80% বৃদ্ধির কথা জানানো হয়েছে। তো বন্ধুরা, নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পে স্কেলের একটি অভাবনীয় রেশন সুবিধা ও সরকারি ফ্যামিলি কার্ড প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরাসরি রেশন হিসেবে পাবেন, যার মধ্যে রয়েছে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 10 কেজি আটা, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 5টি সাবান। সার্বিক এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয় তহবিল থেকে রেকর্ডের পরিমাণ 96,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও আধুনিক আর্থিক ব্যবস্থাপনার অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় হিসাবরক্ষক কেন্দ্র আইবিএস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রযুক্তির মাধ্যমে আগামী আগস্ট থেকে বেতন ভাতা, রেশন ভাতা ও পেনশন সরাসরি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন নির্ধারিত বেতনের স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডের বেতনের পূর্ণাঙ্গ হিসাব ও সংসদে উত্থাপন করা হয়। সর্বোচ্চ গ্রেড 1 এর কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,56,000 টাকা। পরবর্তী পর্যায়গুলোতে গ্রেড 2 এর মূল বেতন 1,40,000 টাকা, গ্রেড 3 এ 1,25,000, চতুর্থ গ্রেডে 1,12,000, 5 নং গ্রেডে 1 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যম পর্যায়ের গ্রেডগুলোর মধ্যে ষষ্ঠ গ্রেডে মূল বেতন 88,000 টাকা, সপ্তম গ্রেডে 78,000, অষ্টম গ্রেডে 68,000, নবম গ্রেডে 58,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, এছাড়াও প্রারম্ভিক স্তরের গ্রেড 16 গ্রেডে মূল বেতন 27,500 টাকা, 17তম গ্রেডে 25,800 টাকা এবং 18তম গ্রেডে 24,300 টাকা, গ্রেড 19 এ 23,000 টাকা এবং সর্বনিম্ন স্তর অর্থাৎ গ্রেড 20 এ কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা। সরকার প্রধান আশাবাদ ব্যক্ত করেন যে রাষ্ট্র যেভাবে বিশাল আর্থিক দায়িত্ব গ্রহণ করলো, কর্মচারীরা ঠিক তেমনই সম্পূর্ণ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সাধারণ জনগণের সেবায় নিজেদের আত্মবিনিয়োগ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি কোনো ভিডিওটি থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে।